অবশ্য আল্লাহ বাঁচাইছে। এই যুগে যদি হতো, রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন, গুপ্ত রাজনীতি করছেন। গণদাওয়াত দিয়ে গণসমর্থন করতে হবে, পাশাপাশি নবীজির মতো তারবিয়াত করে করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ইসলামের প্রথম মাদ্রাসার নাম বলতে পারবেন? ইসলামের প্রথম মাদ্রাসার নাম কি? দারুল উলুম দেওবন্দ না, কলকাতা আলিয়াও না। তাহলে বলবেন কোনটা? সুফা না সুফাও না। ইসলামের প্রথম মাদ্রাসা হলো আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর, যেটা মক্কায় অবস্থিত ছিল, আবু জাহেলের ঘরের কাছেই ছিল। এটাকে কেন প্রথম মাদ্রাসা বলছি? ওই যে শুরুর যুগে দুই একজন কালেমা পড়তো না, তাদেরকে নবীজি সে গোপনে নিয়ে সেই ঘরে একত্রিত করতো, কখনো দুইজন, কখনো চারজন, কখনো পাঁচজন। নবীজি গোপনে তাদেরকে ট্রেনিং দিতেন। এই ট্রেনিং অস্ত্রের ট্রেনিং না, ওই আরব জাতি জাতিগতভাবেই যোদ্ধা, তাদেরকে শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, তারবিয়াত করে, তাজকিয়া করে প্রত্যেককে এক একটা বারুদে পরিণত করতেন। অবশ্য আল্লাহ বাঁচাইছে। এই যুগে যদি হতো, রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন, গুপ্ত রাজনীতি করছেন। বুঝেন নাই? গুপ্ত দল মানে গোপনে গোপনে কাজ করছেন। নবী তো গোপনেই করেছেন, মক্কায় প্রকাশ্য করার সুযোগ তো ছিল না। দ্বীনের জন্য বদরে নামাও সুন্নাহ, দ্বীনের জন্য হিজরতের সময় গুহার মধ্যে 3 দিন কাটানো তো নবীর সুন্নাহ, দ্বীনের জন্য তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়া সুন্নাহ, দ্বীনের জন্য বদরে